মতিউল কাণ্ড কিংবা ছাগল কাণ্ডের পরে কিন্তু এই সাদিক এগ্রোর নামটি সারা দেশে এবং গণমাধ্যমে খুব বেশি আলোচিত হচ্ছে। বিশেষ করে এবার কোরবানির ঈদের আগে কোটি টাকার গরু এবং 15 লাখ টাকার ছাগল কিন্তু তিনি সবার চোখের সামনে বিক্রি করছিলেন। যখনই এনবিআরের এই সদস্য মতিউলের বিষয়টি চোখে আসে তারপর পরই কিন্তু সাদিক এগ্রোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুদকের যে তৎপরতা রয়েছে সে তৎপরতার আওতায় আনা হয়। সবশেষ যে অভিযোগ পাওয়া গেছে যে সাদিক এগ্রো সরকারের মদদে, সরকারের প্রশ্রয়ে, বিশেষ করে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামার রয়েছে, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই ব্যবসা করে যাচ্ছেন বাংলাদেশে। এবং এই গরুর মাংসের যে দাম, এই দামের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের অন্যতম হোতা কিন্তু এই সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। এবং সে বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে দুদকের একটি তদন্তকারী দল সাভারে এসেছেন এবং 9 সদস্যের যে তদন্তকারী দলের সদস্যরা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং যে অভিযোগগুলো তারা আসলে খতিয়ে দেখার চেষ্টা করছেন তা হচ্ছে কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়ার যাচাই বাছাই ছাড়াই সাদিক এগ্রোকে কিন্তু সাভারের এই কেন্দ্রীয় গরু প্রজনন এবং দুগ্ধ খামার থেকে সুবিধা দেওয়া হয়েছিল। যেমন 2021 সালে 18টি ব্রাহ্মা জাতের গরু কিন্তু অবৈধভাবে সাদিক এগ্রো আমদানি করেছিল ঈদের 5 দিন আগে। তখন এয়ারপোর্টে কাস্টম সে গরুগুলোকে আটকায়, তারপরে সাভারের এই গো প্রজনন কেন্দ্রে সেই গরুগুলোকে রাখা হয়েছিল। তার মধ্যে 16টি গরু কিন্তু ঠিক গত বছর সব নিয়ম কারণের তোয়াক্কা ছাড়াই কিন্তু আবার সাদিক এগ্রো তাদের গরু ফেরত নিয়ে যায়। তো কোন প্রক্রিয়া নেওয়া হলো এ সকল বিষয় কিন্তু দুদকের তদন্তকারী কর্মকর্তারা ভেতরে এসেছেন এবং তারা বের হওয়ার পর আসলে পুরো বিষয়টা আমরা আরেকটু পরিষ্কার হব। তবে এখন পর্যন্ত যে তথ্য সে তথ্য আপনাদের দর্শক জানালাম। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে দুদকের অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।